আমার কাছে প্রতিদিনই অনেক মায়েরা আসেন, যারা এসে বলেন, ডাক্তারবাবু আমার সিস্ট হয়েছে। আমি সহজ হওয়ার জন্য বলি যে কি করে বুঝলেন যে আপনার সিস্ট হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা যেটা বলেন যে একটু মাসিকের গন্ডগোল হচ্ছিল, সঙ্গে একটু পেট ব্যথা করছিল। তো আমি নিজেই একটা আলট্রাসোনোগ্রাফি করিয়েছি। সেই আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে বলেছে যে আমার সিস্ট হয়েছে। তো আমি আরেকটু সহজ হওয়ার জন্য বলি যে সিস্ট মানে কি। তো বেশিরভাগ ক্ষেত্রেই মায়েরা যে উত্তরটা দেন যে সেটা তো জানি না, যার জন্যই তো আপনার কাছে এসছি। নমস্কার, আমার নাম ডক্টর তমাল হালদার। আমি একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। তো সিস্ট কি? সিস্ট হচ্ছে, এক কথায় বললে এটা একটা ডাক্তারি শব্দ, মেডিকেল টার্ম। যখন আমরা ইউএসসি করতে পাঠাই, তখন ইউএসসি করেন যে ডাক্তারবাবু, তখন রিপোর্ট দেওয়ার সময় অনেক সময় পিসিওএস বা পিসিওডি বলে একটা কথা উল্লেখ করেন। এর মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটাকে বেশিরভাগ রোগী ভুল করে সিস্ট ভাবে। তো সিস্ট জিনিসটা কি, বা সিস্ট হলে কি হয়? তো প্রথম কথা হচ্ছে সিস্ট নয়, কথাটা হচ্ছে পিসিওডি বা পিসিওএস। এক্ষেত্রে মেয়েদের যে মেন সমস্যাটা হয় সেটা হচ্ছে মাসিকের গণ্ডগোল। বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, মাসিক দেরি করে হয়, ডেটের কোনো ঠিক থাকে না, এমনকি 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত মাসিক বন্ধও থাকে। কখনো অল্প মাসিক হচ্ছে, কখনো অনেক বেশি মাসিক হচ্ছে। এগুলোর সঙ্গে আরও যে সমস্যাগুলো থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ওজন অনেক বেশি হয়, বয়স এবং হাইটের তুলনায় ওজন অনেক বেশি হয়। অনেক সময় ছেলেদের মতো গোঁফ দাড়ি, কানের সামনে বা গলার পিছনে চুল থাকে, এক্সেসিভ লোম থাকে, বা অনেক সময় অ্যাকনি বা পিম্পলসের সমস্যায় ভোগে। অনেক সময় বিবাহিত জীবনে যখন বাচ্চা নেওয়ার প্ল্যান করেন, অনেক সময় বাচ্চা আসতে দেরি হয়। এই সমস্ত সমস্যা নিয়ে আসতে পারেন। যখন এই সমস্ত সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, তখন আমরা অনেক সময় ইউএসসি করতে বলি, সঙ্গে আরও অন্যান্য রক্ত পরীক্ষাও করতে বলি, কারণ তখন আমরা এই পিসিওএসের কথা আমাদের মাথায় রাখতে হয়। তো পিসিওএস হয় কেন, বা কাদের হয়, বা কিভাবে হয়? এটা একটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়। আজকের ভিডিওতে সেটা সম্ভব না। এক কথায় যেটা বলা যেতে পারে, আমাদের ডাক্তারি ভাষায় ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটা জিনিস রয়েছে। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে কি হয়, যে মেয়েদের শরীরে বা মেয়েদের চর্বি, মানে শরীরে এক্সট্রা ফ্যাট জমার একটা টেন্ডেন্সি থাকে, ফলে তার থেকে ওজন বাড়ছে। আবার উল্টোটাও হয়, যে দেখা গেছে যাদের ওজন বেশি আছে তাদের শরীরে টেস্ট করলে ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে, এটাও দেখা যায়। মানে এটা অনেকটা একে অন্যের পরিপূরক। তো পিসিওএস এর সূচনা কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হয়, তারপরে আস্তে আস্তে এক একটা সমস্যা ডেভেলপ করে। তো সেগুলো ডিটেলস অন্য এক ভিডিওতে আমি আলোচনা করব। তো এখন পিসিওএস হয়েছে তাহলে কি করবে, এর চিকিৎসা কি, বা পিসিওএসকে আটকানোর উপায় কি? তো যেটা আমার মনে হয়, পিসিওএসের জন্য প্রিভেনশন হচ্ছে একটা খুব ভালো উপায়। মানে পিসিওএস হতেই দেব না, তার জন্য যা যা মেজার্স সেটা নিতে হবে। তো লাইফস্টাইল মডিফিকেশান করে আমরা এই পিসিওএসটাকে অনেকাংশে আটকাতে পারি, এবং এটা শুরু করতে হবে কিন্তু পিউবার্টিতে, মেয়েদের পিউবার্টির সময়, বা যখন মাসিক শুরু হচ্ছে বা তারও আগে থেকে। তো লাইফস্টাইল মডিফিকেশান কি? লাইফস্টাইল মডিফিকেশানে যেটা মেন জিনিস, যেটা আমাদের 4-5টা জিনিস বিষয় মাথায় রাখতে হয়। একটা হচ্ছে ঘুমানো। রাত্রিবেলা 6 থেকে 8 ঘন্টা গুড কোয়ালিটি স্লিপ খুব দরকারি। মনে রাখতে হবে রাত্রে ঘুমাতে হবে, দিনের বেলা ঘুমালে কিন্তু চলবে না। দিনের বেলা যদি ঘুমানো হয় তাহলে কিন্তু
স্লিপ হচ্ছে রাত্রে ভালো হবে না, রাত্রের গুড কোয়ালিটি স্লিপ হবে না, ফলে সেই সমস্ত বাচ্চাদের বা সেই সমস্ত মহিলাদের ওজন বাড়ার একটা টেন্ডেন্সি থাকে। আর এছাড়া খাওয়া দাওয়া, অবভিয়াসলি খাওয়া দাওয়া হচ্ছে একটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, দেখতে হবে লো ক্যালোরি ফুড অল্প পরিমাণে খাবেন, বা একটা টাইম ইন্টারভ্যালে, রেগুলার ইন্টারভ্যালে খাবেন। রাত্রের ডিনার তাড়াতাড়ি করবেন, 8টার মধ্যে করে নিতে পারলে খুবই ভালো। অন্তত খাওয়ার 2 ঘন্টা পরে ঘুমাতে যাবেন। এছাড়া আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে শারীরিক কসরত বা ব্যায়াম করতে হবে। সব থেকে ভালো সকাল বা সন্ধে অন্তত 40 মিনিট থেকে 1 ঘন্টা যদি জগিং করতে পারেন তাহলে খুবই ভালো। না হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাড়িতে নিজের সময় বের করে করতে পারেন, যোগাসন করতে পারেন। অ্যাটলিস্ট মেয়েদের পক্ষে খুবই সুবিধা, স্কিপিং করতে পারেন, লাফানো দড়ি যেটাকে বলা হয়। তো এগুলোতে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সও কন্ট্রোলে থাকবে এবং ওবেসিটি বা অধিক মানে চর্বি জমার যে টেন্ডেন্সি সেটাও কন্ট্রোলে থাকবে। আর লাস্ট যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের এখন খুব বাজে হ্যাবিট হয়ে রয়েছে, সেটা হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার। মোবাইল ফোনের ব্যবহার কিন্তু যতটা সম্ভব কম করতে হবে। বিশেষ করে দিনের বেলা মোবাইল কম দেখতে হবে। শুধু মোবাইল না, মোবাইল, টিভি এগুলো যতটা সম্ভব কম করতে হবে। তো এটা যদি করতে পারেন তাহলে পিসিওএসটা অনেকটাই কন্ট্রোল করা যাবে। তো এটা হলো কন্ট্রোল করা বা প্রিভেনশনের উপায়। এখন ধরুন পিসিওএস হয়ে গেছে, তাহলে কি করব? তো এই যে লাইফস্টাইল চেঞ্জ এগুলো তো করতেই হবে। সেই সঙ্গে দেখতে হবে যে রোগীর মেন সমস্যাটা কি। যে মাসিকের সমস্যা হচ্ছে, তাহলে সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। তার মাসিকের সমস্যার সঙ্গে ছেলেদের মতো এক্সেসিভ লোম রয়েছে, তাহলে সেটার অনুযায়ী চিকিৎসা করতে হবে। বা ধরুন কোনো কাপল এসছেন, তাদের বাচ্চা আসতে সমস্যা হচ্ছে, তাদের পিসিওএস ধরা পড়েছে, তাহলে সেই অনুযায়ী প্রেগনেন্সির বা ইনফার্টিলিটির চিকিৎসা করতে হবে। তো সেটা সিচুয়েশান বুঝে, পেশেন্টের ডিম্যান্ড বুঝে চিকিৎসা করতে হবে। তো মোটামুটি এই হলো পিসিওএস নিয়ে ছোট করে ইনফরমেশান। যদি এই ইনফরমেশানগুলো আপনাদের মনে হয় কাজে লেগেছে বা ভালো লেগেছে, তাহলে আপনারা এটা আপনাদের নিকট আত্মীয়, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।